ওকে, আমরা শুরু করি মনে হয়। হ্যাঁ, আচ্ছা দেখেন, লাস্ট ক্লাসে আমরা বেসিক্যালি গ্রাফ নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম। গ্রাফ হচ্ছে আরেকটা নতুন ধরনের ডাটা স্ট্রাকচার। আচ্ছা, আমাকে শোনা যায় তো না? হ্যালো। Yes, sir. ওকে, হ্যাঁ। তো গ্রাফ ছিল একটা নতুন ধরনের ডাটা স্ট্রাকচার যেখানে আমরা কিছু কম্পোনেন্ট বা কিছু এলিমেন্টকে পরস্পরের সঙ্গে কানেক্ট করেছিলাম, তাই না? আর এই কম্পোনেন্ট গুলোকে আমরা বলি হচ্ছে ভার্টেক্স বা নোড। আর এই কানেকশন গুলোকে আমরা বলতাম হচ্ছে এজ। ওকে। এবং আমরা দেখেছিলাম যে বেসিক্যালি একটা গ্রাফকে আমরা এই ভার্টেক্স এবং এজ এর কম্বিনেশন হিসাবেই চিনি। ওকে। তো এরপরে আমরা বিভিন্ন ধরনের ডেফিনেশনস দেখেছিলাম যে পাথ কি, তারপরে ডিগ্রি মানে কি, এই ধরনের কিছু জিনিসপত্র। এবং ফাইনালি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গ্রাফের রিপ্রেজেন্টেশন, যে একটা গ্রাফকে আমি কিভাবে আমার ডিজায়ারেবল ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। এর জন্য আমরা বেসিক্যালি দুই ধরনের টেকনিক দেখেছিলাম। একটা হচ্ছে আমাদের অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন, আর একটা হচ্ছে আমাদের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ওকে। তো আজকে আমরা এই জিনিসটারই কোডিং পার্ট টুকু দেখবো, দ্যাট ইজ কিভাবে একটা গ্রাফকে অ্যাডজাসেন্সি লিস্ট বা ম্যাট্রিক্স কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে, কমপ্লেক্সিটি অনেক রিপ্রেজেন্ট বেড়ে করতে যাচ্ছে। পারি। আচ্ছা, একটু মিউট করে রাখেন। প্লাস এরপরে যদি সময় হয় তাহলে আমরা গ্রাফ ট্রাভার্সাল টেকনিকটা দেখবো, দ্যাট ইজ আমরা কিভাবে, যেমন একটা ট্রি এর ক্ষেত্রে কিভাবে নোড গুলোকে অ্যাক্সেস করতে পারি এটা দেখেছিলাম, লিঙ্ক লিস্টের ক্ষেত্রেও সেম। তো এই গ্রাফের ক্ষেত্রেও জিনিসটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, যে কার সঙ্গে কে কানেক্টেড, এই জিনিসটাকে বা নোড গুলোকে কিভাবে সিকোয়েন্সিয়ালি আমরা প্রেজেন্ট করতে পারি, সেই জিনিসটা দেখার চেষ্টা করব। ওকে। আচ্ছা। তো এখন যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে আমরা তার আগে একটা গ্রাফ তৈরি করে ফেলি। হ্যাঁ। তো আমি যেটা ল্যাবে দেখিয়েছি, হয়তো কোনো একটা ক্লাসেও দেখিয়েছি, সেটা হচ্ছে এই গ্রাফ তৈরি করার খুব সুন্দর একটা ওয়েবসাইট আমাদের অলরেডি আছে। হ্যাঁ। তো আপনারা যদি কেউ এই ওয়েবসাইটটা ইউজ করতে চান, জাস্ট সার্চ করবেন হচ্ছে গ্রাফ মেকার, যে কোনো কিছু একটা দিয়ে কাজ সার্চ করলে হবে। বেসিক্যালি যেটা লিখবেন সেটা হচ্ছে সিএস একাডেমি। হ্যাঁ, তাহলেই চলে আসার কথা। Okay, এই যে দেখেন, প্রথম যে ওয়েবসাইটটা গ্রাফ এডিটর সিএস একাডেমি, এটাতে গেলেই আপনি হচ্ছে গ্রাফ ড্র করার একটা সুন্দর টুল পেয়ে যাবেন। ওকে। এই টুলটা বেসিক্যালি কিভাবে কাজ করে, যে আমি এই যে প্রথমে এখানে বলে দিতে পারি যে আমি কয়টা নোট তৈরি করতে চাচ্ছি। ওকে। তারপরে নোটগুলোর নাম দিতে পারি, তারপরে সেগুলোর কানেকশন দিয়ে দিতে পারি। ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা 6টা নোডের একটা গ্রাফ তৈরি করেছে, তারপরে সেগুলোর মধ্যে কানেকশন দিয়েছে। তো আমি একদম স্ক্র্যাচ থেকে যদি আবার শুরু করি, হুম, তাহলে এখানে যেমন কি করেছে, ম্যানুয়ালি আগে নোট গুলোকে তৈরি করেছে, যে 0 একটা নোট, 1 একটা নোট, 2 একটা নোট, 3 একটা নোট। হ্যাঁ, এইভাবেও করতে পারি। ও, আচ্ছা, এইভাবে করে আমরা তাহলে ওই আগের মতোই 6টা নোড আগে তৈরি করে ফেলবো। 0, 3, 5। আচ্ছা। এরপরে এই এজ গুলো বা কানেকশন দেওয়ার জন্য যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে এই দুইটা নোডের নাম লিখতে হয়, যে আমি কোথা থেকে এজটা শুরু করব, দ্যাট ইজ ফ্রম এজ টু এজ, কোথায় গিয়ে এজটা শেষ হবে। ওকে। লেটস সে আমি 0 আর 5 এর মধ্যে একটা কানেকশন দিতে চাচ্ছি, তাহলে এখানে জাস্ট লিখবো 0, 5। সরি, স্পেস 0, 5। ওকে। তাহলে হচ্ছে আমার 0 আর 5 এর মধ্যে আমার একটা কানেকশন ক্রিয়েট হয়ে যাবে। ওকে। লেটস সে এরপরে আমি 1 আর 0-র মধ্যে একটা কানেকশন চাচ্ছি, তাহলে 1, 2। Any like এরপরে হচ্ছে গিয়ে আমরা 2 আর 4 এর মধ্যে কানেকশন চাচ্ছি, তাহলে 2, 4। এরপরে লেটস সে আমি 5 আর 3 এর মধ্যে কানেকশন চাচ্ছি, 5, 3। এরপরে আমরা চাচ্ছি হচ্ছে 3 আর 4 এর মধ্যে, তাহলে 3, 4। কোনো কানেকশন দরকার আছে? আচ্ছা, লেটস সে 2 আর 3 এর মধ্যে একটা কানেকশন, তাহলে 2 আর 3। ওকে। তো লেটস সে এটা হচ্ছে আমাদের। আচ্ছা, আরেকটা দিয়ে দিই 1 আর 5 এর।
ওকে, লেটস সে এটা হচ্ছে আমাদের গ্রাফ। ওকে, অনেক সময় আমাদের কি করতে হয়, এজ গুলোর ওয়েটও দিতে হয়, সেক্ষেত্রে আপনি জাস্ট এই দুইটা এজের পরে জাস্ট যদি ওয়েটটা দিয়ে দেন, তাহলে আসলে করসপন্ডিং ওয়েটটাও এ সেভ করে রাখবে। Okay, আচ্ছা লেটস সে আমি আপাতত ওয়েট গুলো দিচ্ছি। ওকে, বুঝতে পেরেছি। এই চাইলে আপনি এই গ্রাফ গুলোকে ধরে বেঁধে অন্যদিকেও নিয়ে যেতে পারেন। হ্যাঁ, এটা অনেক ধরনের সুযোগ আছে, আপনারা এক্সপ্লোর করে দেখতে পারেন এই ওয়েবসাইট। তো এটা ছিল আমাদের জাস্ট ইনিশিয়াল বোঝার জিনিস, কারণ এই গ্রাফটা নিয়ে এখন আমরা আসলে কাজ করব। তো এই গ্রাফটা হচ্ছে আমার কোলার ফাইলে নিয়ে আসলাম। কাজ করছি, আচ্ছা আমি গ্রাফটা ডাউনলোড করি। এটা হচ্ছে মনে করেন আমাদের, let's say এটা হচ্ছে আমাদের সেই গ্রাফটা। এখন আমরা চাই যে এই গ্রাফটাকে রিপ্রেজেন্ট করতে, তাই না? তো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা তো অনেক ইজি ছিল, তাই না? আমরা তো ওইটা দিয়ে আগে শুরু করি। লেটস সে আমি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন চাচ্ছি। সেক্ষেত্রে কি করেছিলাম মনে আছে? একটু রেসপন্স করেন। এক্ষেত্রে আমরা করেছিলাম কি, যে একটা এন বাই এন টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স তৈরি করে রো হচ্ছে আমার ফ্রম ভার্টেক্স আর কলাম হচ্ছে আমার টু ভার্টেক্স, তাই না? তাহলে যদি দুইটা রো আর কলামের মধ্যে বা ফর্ম থেকে টু এর মধ্যে একটা এজ থাকে, তাহলে ওই করসপন্ডিং সেকশনটা বা করসপন্ডিং সেলটাকে আমরা যেহেতু এটা ওয়েটেড গ্রাফ, তাহলে কি করব, জাস্ট তার ওয়েটটা দিয়ে ফিল আপ করবো, আর অন্যান্য সেলগুলো হচ্ছে জিরো দিয়ে ফিল আপ অবস্থায় থাকবে। ওকে, তো তাহলে দেখেন এখানে টোটাল ভার্টেক্স আছে কয়টা? 6টা। তাহলে আমরা একটা 6 বাই 6 অ্যারে আগে নিয়ে নেই। হুম, তারপরে import, let's say আমাদের অ্যারেটার নাম দিলাম গ্রাফ। যেহেতু আমরা এখনো এজ গুলোকে কানেক্ট করি নাই, জাস্ট এনপি ডট জিরোস দিয়ে একটা 6 বাই 6 টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স তৈরি করে ফেলি। ওকে, আচ্ছা এখন আমরা চেক করার জন্য হয়তো একটু প্রিন্ট করে দেখতে পারি। আচ্ছা, একটা জিনিস করতে পারি, সেটা ডি টাইপটা ইন্টিজার করে দিই। ওকে, এই যে দেখেন একটা 6 বাই 6 ম্যাট্রিক্স তৈরি হয়েছে, সবগুলোই জিরো, কারণ এখনো আমরা কোনো কানেকশন দেই নাই, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু কানেকশন গুলো দেওয়ার চেষ্টা করি। ওকে, তো সবচেয়ে সহজ উপায় বা আমার সাজেশন হচ্ছে আপনারা সিকোয়েন্সিয়ালি যাবেন, তাহলে কোনো এজ বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। ওকে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই জিরো এর সঙ্গে কানেক্টেড আছে হচ্ছে শুধু 5। ওকে, তাহলে আমরা এখানে জাস্ট কি করতে পারি, 0 থেকে 5 এর মধ্যে কানেকশন দিয়ে দিতে পারি, এবং তার ওয়েট কত, 15। ওকে, তাহলে এখানে 15 লিখে দিলাম। ওকে, এরপরে আমরা যাই যে 1 নাম্বার ভার্টেক্স এর সঙ্গে কে কে কানেক্টেড। ওকে, তাহলে আমরা একটু দেখি গ্রাফের 1 নাম্বার ভার্টেক্স এর সঙ্গে কানেক্টেড হচ্ছে 2 আর 5, তাহলে 1 2, পাশাপাশি লিখছে গ্রাফ 1 5। তাহলে 1 2 এর ওয়েটটা ছিল হচ্ছে 44, আর 1 5 এর ওয়েটটা ছিল হচ্ছে 8। ওকে, এরপরে হচ্ছে 2 নাম্বারটা দেখি, 2 নাম্বার কানেক্টেড হচ্ছে 1 এর সঙ্গে, 2 এর সঙ্গে আর 4 এর সঙ্গে। ওকে, তাহলে
2 নাম্বার কানেক্টেড হচ্ছে 1 এর সঙ্গে, 2 নাম্বার কানেক্টেড হচ্ছে 3 এর সঙ্গে, 2 নাম্বার কানেক্টেড হচ্ছে 4 এর সঙ্গে। ওকে, তাহলে এখানে আমার 1 এর সঙ্গে কানেক্টেড যেটা ছিল তার ওয়েট ছিল 44, 3 এর সঙ্গে কানেক্টেড যে ছিল তার ওয়েট ছিল 9, আর 4 এর সঙ্গে কানেক্টেড যে ছিল তার ওয়েট ছিল হচ্ছে 10। ওকে, এরপরে 3 নাম্বার কানেক্টেড টোটাল তিনটা নোডের সঙ্গে, দ্যাট ইজ 2, 4 আর 5 এর সঙ্গে। ওকে, তাহলে গ্রাফ 3 বা 3 নাম্বারটা কানেক্টেড হচ্ছে 2 এর সঙ্গে, এরপর কানেক্টেড হচ্ছে 4 এর সঙ্গে, আর কানেক্টেড হচ্ছে 5 এর সঙ্গে। ওকে, কি 2 এর সঙ্গে কানেক্টেড তার ওয়েট হচ্ছে 9, 4 এর সঙ্গে কানেক্টেড তার ওয়েট হচ্ছে 7, 5 এর সঙ্গে কানেক্টেড তার ওয়েট হচ্ছে 15। ওকে, এরপরে 4 নাম্বার নোডটা কানেক্টেড হচ্ছে দুইটার সঙ্গে, 2 আর 3। তাহলে 4 এর সঙ্গে, 4 হচ্ছে 2 এর সঙ্গে কানেক্টেড, 4 হচ্ছে 3 এর সঙ্গে কানেক্টেড। এই দুইটার ওয়েট কত? 2 এর সঙ্গে কানেক্টেড তার ওয়েট হচ্ছে 10, 3 এর সঙ্গে কানেক্টেড তার ওয়েট হচ্ছে 7। ফাইনালি 5 নাম্বার নোডটা আবার তিনজনের সঙ্গে কানেক্টেড, 5 কানেক্টেড 0 এর সঙ্গে, 5 কানেক্টেড 1 এর সঙ্গে, 5 কানেক্টেড 3 এর সঙ্গে। ওকে, 0 এর সঙ্গে কানেকশনটা হচ্ছে ওয়েট 15, 1 এর সঙ্গে কানেকশনের ওয়েট হচ্ছে 8, আর 3 এর সঙ্গে কানেকশনের ওয়েট হচ্ছে 15। ওকে, তাহলে এই যে আমরা এজ গুলোকে কানেক্ট করে ফেললাম। ফাইনালি আমরা চেক করার জন্য হয়তো গ্রাফটাকে একটু প্রিন্ট করতে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। ওকে, বুঝতে পেরেছি। জি ব্রেক স্যার। পাস করেন। হ্যালো, সবাই কি ঘুমাচ্ছে নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। Yes, sir. বুঝেছি। ইয়েস স্যার। Yes, sir. ওকে, ঠিক আছে। এখন এইটাকে যদি আমরা জাভাতে করতে চাই, এটাও তো আসলে সহজ, তাই না? ঠিক আছে, আমি এখানে একটু এক্সপেরিমেন্ট করছিলাম। ওকে, ঠিক আছে। দেখেন এখানে আমরা জাস্ট তো কি করব, একটা 2 ডাইমেনশনাল অ্যারে আগে নিয়ে নিব, যার নাম হবে গ্রাফ, এবং কি হয়ে যাবে, এটা একটা টিজার। টিজার সাইজ কত হবে? 6 বাই 6, এবং সবগুলো ভ্যালু আমরা ইনিশিয়ালাইজ করবো 0 দিয়ে। ওকে, আচ্ছা দেখি এটা কাজ করে কি। আচ্ছা, 0 করা যায়? ঠিক আছে, সবগুলোকে 0 করা না গেলেও প্রবলেম নেই, এখানে 0 করে দিই। আচ্ছা, দেখি। আচ্ছা, ওকে, তাহলে চালাই।
string। এই যে দেখেন আমাদের ইনিশিয়ালি সবগুলো 0। এখন হচ্ছে আমরা জিনিসটাই জাস্ট কপি করে আমাদের পূর্বে পাশাপাশি দেখা যায়। সেটা এইভাবে লেখা যায় না, কিন্তু এটা একটা অল্টারনেটিভ আছে। আমরা এখানে জাস্ট লিখে দিচ্ছি 25, আমরা লিখে দিই হচ্ছে 20, এই 7, এটা হচ্ছে 15, 10, 7, পরে হচ্ছে 15, 8, 15। এখন যদি রান করি তাহলে আমরা পেয়ে যাব তার অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। বুঝেছি? ওকে, Yes, এইটা ma'am. কম্পারেটিভলি ইজি। এরপরে প্রবলেমটা হচ্ছে আমাদের অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, এখানে গিয়ে আমরা আসলে ঝামেলায় পড়ি। এখানে কি করতে হবে দেখেন, আমাকে কি করতাম, লিস্টের ভিতরে লিস্ট একটা আগে 6 লেন্থের অ্যারে তৈরি করব। আর অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সের ভিতরে বেসিক্যালি থাকবে যে ওই নোডটা বা ওই ভার্টেক্সটা অন্য কার কার সঙ্গে কানেক্টেড তার একটা লিস্ট। ওকে, জিনিসটা দেখতে কাইন্ড অফ হয়ে যাবে কিরকম বলি, যে একটা 6 লেন্থের অ্যারে, জিরোর লিস্টে থাকবে হচ্ছে 5, 1 এর লিস্টে থাকবে হচ্ছে 5 আর 2, 2 এর লিস্টে থাকবে হচ্ছে 1, 3, 4, 3 এর লিস্টে থাকবে 2, 4, 5, 5 এর লিস্টে থাকবে 0, 1, 3। তো এই জিনিসটা করার জন্য আচ্ছা আমরা প্রথমে পাইথনে দেখি। হ্যাঁ, পাইথনে আমাদের একটা অল্টারনেটিভ সহজ উপায় আছে, কিন্তু আমাদের যেভাবে ইনস্ট্রাক্ট করেছে সেটা হচ্ছে আমাদের একটা আগে এজ ক্লাস তৈরি করে নিতে হবে। ওকে, তাহলে ক্লাস এস, যে ক্লাসের আন্ডারে যে ক্লাসের আন্ডারে বেসিক্যালি আমাদের 3টা ভ্যারিয়েবল থাকবে। একটা হচ্ছে ফ্রম ভার্টেক্স, দ্যাট ইজ কোথা থেকে আমার এজটা শুরু হচ্ছে। একটা হচ্ছে টু ভার্টেক্স, দ্যাট ইজ কোথায় আমার এজটা শেষ হচ্ছে। আর একটা হচ্ছে আমাদের ওয়েট, বা আমাদের এই এজটার ওয়েট কত। ওকে, তাহলে আমরা সেটাই করি। সেভ। আচ্ছা, তাহলে 3টে জিনিস নিয়ে নেই। আমাদের ফ্রম ভার্টেক্স কে আমরা ইউজুয়ালি ধরি হচ্ছে ইউ, টু ভার্টেক্স কে বলি হচ্ছে ভি, আর ওয়েট তো হচ্ছে ডাব্লিউ। P is equal to V of W. ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা যদি কোনো একটা এজ কে রিপ্রেজেন্ট করতে চাই, বেসিক্যালি কি হবে, এই এজ এর এরকম, লেটস সে আমরা কোন এজটাকে রিপ্রেজেন্ট করতে চাই, লেটস সে আমরা এই এজটাকে রিপ্রেজেন্ট করতে চাই। তাহলে ফ্রম হচ্ছে 5, টু হচ্ছে 1, তাদের ওয়েট হচ্ছে 8। হ্যাঁ, তাহলে এটাকে এভাবে বানাবো যে 5, 1,
8। দেখুন এটা উপরে জাস্ট সেম। আমরা যদি এটার এই এজের ফ্রম ভার্টেক্সটা জানতে চাই তাহলে লিখবো ই ডট ইউ। যদি টু ভার্টেক্সটা জানতে চাই তাহলে ই ডট ভি। আর যদি ওয়েটটা জানতে চাই তাহলে ই ডট ওয়েট। ওকে। তো এই সিমিলার কাইন্ড অফ জিনিস আমরা আসলে এই জাভাতেও করেছি। দ্যাট ইজ এইটা হচ্ছে আমাদের সেই এজ ক্লাস। দেখেন ইউ ভি ওয়েট দিয়েছি। আচ্ছা এটা ডাব্লিউ। তাহলে এটা হচ্ছে সেই অবস্থা। Okay? এখন দেখেন যেহেতু একটা বিষয় খেয়াল করেন, আমরা আসলে কি করব, প্রথমেই তাহলে একটা অ্যারে নিয়ে নিব, যে অ্যারেতে আমাদের ইনফরমেশন গুলো থাকবে। ওকে, তাহলে আগে নাম পাই অ্যারে নেই, তাহলে সে অ্যারের নাম দিলাম গ্রাফ। ওকে, এই অ্যারেটা কিন্তু আর টু ডাইমেনশনাল হবে না, এই অ্যারেটা হবে ওয়ান ডাইমেনশনাল। এবং প্রত্যেকটা ইন্ডেক্স বেসিক্যালি একটা ভার্টেক্স কে রিপ্রেজেন্ট করবে। ওকে, তাহলে 6 লেন্থের একটা অ্যারে তৈরি করলাম। এখন কথা হচ্ছে কিভাবে আমরা এই কাজটা করব, যে আমরা তাহলে প্রথম এই ইন্ডেক্সে যেই যে ইনফরমেশনটা থাকবে সেটা হচ্ছে এই জিরো নোট কার কার সঙ্গে কানেক্টেড, সেই এজ গুলোকে আমি স্টোর করে রাখবো। ওকে, এখন যেহেতু মাল্টিপল এজ থাকতে পারে এবং টোটাল কয়টা এজ থাকবে সেই ইনফরমেশনটা কি আমরা আগে থেকে জানি? না। যেমন 5-এর সঙ্গে কানেক্টেড 3টা এজ, 4-এর সঙ্গে কানেক্টেড 2টা এজ, আবার 0-এর সঙ্গে কানেক্টেড একটা এজ। তাহলে এক একটা ইন্ডেক্সে এক এক সংখ্যক এজ থাকবে। ওকে, তো সেই জন্য আমরা কি করব, এখানে একটা লিংক লিস্ট আসলে মেনটেন করব। দ্যাট ইজ ওই হ্যাশিং এর মতো প্রত্যেকটা ইন্ডেক্সে বেসিক্যালি একটা করে লিংক লিস্ট থাকবে। আর ওই লিংক লিস্টের ভিতরে ইনফরমেশন হিসাবে থাকবে হচ্ছে প্রত্যেকটা নোডে একটা করে এজ এর অবজেক্ট বা এজ ক্লাসের অবজেক্ট। বুঝতে পেরেছি? একটু জিনিসটা কয়েক স্টেপ বা একটু ঘুরানো, কিন্তু আলটিমেটলি যদি একটু বুঝে করার চেষ্টা করি তাহলে অত কঠিন কিছু নয়। ওকে, তাহলে লিঙ্ক লিস্ট জানার জন্য আমাকে তাহলে কি ওই নোট ক্লাস তৈরি করতে হবে? আচ্ছা, নোট ক্লাস দিব এখানে। আচ্ছা, হ্যাঁ নোট ক্লাসই দিই, ভার্টেক্স তো বলা উচিত না। তাহলে এখানেও সেম ইনিশিয়ালাইজ করতে হবে। এই নোট ক্লাসের মধ্যে আমার জাস্ট একটাই ইনফরমেশন থাকবে, যে কোন এজটাকে আমি হোল্ড করছি এবং নেক্সট হিসাবে কি আছে। তো ইনিশিয়ালি তো নেক্সট হিসাবে আমরা নামই রাখি, তাই না? ওকে, আচ্ছা এখন তাহলে আমরা ম্যানুয়ালি এই গ্রাফ টুটাকে একটু বিল্ড করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে গ্রাফ টু এর 0 নাম্বার ইন্ডেক্সে বেসিক্যালি কি কি থাকবে বলেন তো? 0 নাম্বার ইন্ডেক্স বা 0 নাম্বার ভার্টেক্সটা কার সঙ্গে কানেক্টেড? 5 নাম্বার ভার্টেক্স। তাহলে একটাই মাত্র এজ, দ্যাট ইজ 0, 5, আর তাদের ওয়েট হচ্ছে 15। 0 নাম্বার ইন্ডেক্সে একটাই এজ থাকবে। আচ্ছা, তাহলে সেটা বানানোর জন্য আমরা আগে এজটাকে তৈরি করে ফেলি। হ্যাঁ, সে আমার সেটা হচ্ছে 0, 0, 5, ওয়েট হচ্ছে 15। তাহলে এখানে যে নোডটা হবে সেই নোডের এই এজটাকে আমরা এই যে এই এজটাকে জাস্ট এখানে সেভ করে রাখবো। আর এটার তো নেক্সট কিছু নাই, তাই না? তাহলে আমার এটা হচ্ছে, সরি, আচ্ছা, বলতেছে যে অ্যারে, তাই তো? তাহলে ঠিকঠাক যদি
ডিটেক্ট করলে কাজ করবে না। বুঝছি। আচ্ছা দাঁড়া, ইমেজ বের করে দেখি কোথায় এররটা আসছে। এ পর্যন্ত তৈরি হয়েছে কিন্তু গ্রাফ টু তে জিরো। হুম, একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা নর্মাল লিস্ট করে দেখি তাই। মিনিট, হ্যাঁ, চেক করে দেখি। হুম, করা যায়। আচ্ছা দাঁড়ান, আমরা আগে একটা একটা করে কিভাবে বুঝবো? আমার তো কোনো কারণ দেখছি না। ডট অ্যারে যার এলিমেন্ট হচ্ছে এ, হচ্ছে সবগুলি এ বানাবো। আচ্ছা কিন্তু লিস্ট করে দেখছি। টাইপ, আচ্ছা এইবার ঠিক আছে, এবার কাজ করে। আচ্ছা, চিত্র, আচ্ছা এবার ঠিক আছে, তাহলে গ্রাফ জিরো
নাম্বার ইন্ডেক্সে শুধু একটাই নোড থাকবে, সেটা হচ্ছে নোড এ। ওকে, আচ্ছা, এরপরে আমরা গ্রাফ টু বা ভার্টেক্স টু এর দিকে একটু যাওয়ার চেষ্টা করি। সরি, ওয়ান এর দিকে। ওয়ান এর সঙ্গে কে কে কানেক্টেড? ওয়ান এর সঙ্গে কানেক্টেড হচ্ছে 5 আর 2। ওকে, তাহলে এই দুইটা এজ আগে তৈরি করে ফেলি। একটা হচ্ছে 1 2 44, আর একটা হচ্ছে 1 5 8। ওকে, তাহলে লেটস সে E1 হচ্ছে এজ 1 44, আর two হচ্ছে এজ 1 5, সম্ভবত 8। তাহলে এই দুইটা হবে আমার দুইটা নোড, তাই না? তাহলে লেটস সে প্রথম নোডটা হচ্ছে এ, যার এলিমেন্ট হচ্ছে E1। দ্বিতীয় নোডটা হচ্ছে বি, যার এলিমেন্ট হচ্ছে E2। ওকে, এবং প্রথম নোডের নেক্সট হিসাবে থাকবে হচ্ছে দ্বিতীয় নোড, বা এ ডট নেক্সট ইকুয়াল টু বি। ওকে, তো এই এত কিছু আমরা আসলে একটু কমায় ফেলতে পারি। সেটা কিভাবে? এই যে E1 এখানে না লিখে এখানেই লিখে ফেলতে পারি। ওকে, E2 এখানে না লিখে এখানেই লিখে ফেলতে পারি। ওকে, তারপরে হয়তো A1 এর নেক্সট হিসাবে বি কে অ্যাড করে দিতে পারি। ওকে, তাহলে এই লিঙ্ক লিস্টটা বেসিক্যালি কি? আমার ভার্টেক্স ওয়ান এর সঙ্গে কারা কারা কানেক্টেড তাদের লিস্ট। ওকে, তাহলে সেটা আমরা কি গ্রাফের 1 নাম্বার ইন্ডেক্সে সেভ করে রাখবো। এই এ কে সেভ করে রাখবো। আচ্ছা, এখানে এ দিলে আবার পরে মিলাই করতে হবে। সেটাকে দিই A0, এটাকে দিই হচ্ছে A1। আচ্ছা, A0 জন্য জিরো জিরো কানেক্টেড করলাম, এগুলোকে আমরা দিই হচ্ছে A1 আর B1। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। শ্রী নোট কানেক্ট তো করলাম। ও সরি, গ্রাফ ওয়ান, এটা তো গ্রাফ টু। তাহলে এটা গেল আমার 0তম ভার্টেক্স এর কাজ, 1তম ভার্টেক্স এর কাজ। সিমিলারলি আমাদের 2তম ভার্টেক্স এর জন্য বের করতে হবে। 2তম ভার্টেক্স এর এজ গুলো যদি দেখি, 2তম ভার্টেক্স কানেক্টেড 1 এর সঙ্গে, 3 এর সঙ্গে, 4 এর সঙ্গে। তাহলে একটা হবে 2 1 44, আরেকটা হবে 2 3 9, আরেকটা হবে 2 4 10। ওকে, তাহলে আমরা ভার্টেক্স গুলো বা নোড গুলো তৈরি করে ফেলি। ওয়ান হবে 2 1 44, B2 হবে B2 হবে 2 3 9। B3 হবে 2 4 10। এটা হচ্ছে আরে 2 4 10। তাহলে এই এখন আমাদের এদের সঙ্গে কানেকশন লাগবে। সরি, 2 3 2 তাহলে এর সঙ্গে এর নেক্সট হবে বি, সরি A2 এর নেক্সট হবে B2, আর B2 এর নেক্সট হবে C2।
আচ্ছা, আর পুরাটা দেখালাম না কারণ অনেক সময় লাগছে। তাহলে এইভাবে আমরা এটা তাহলে কি হয়ে যাবে, আমার 2 নাম্বার ভার্টেক্সের যেই কানেক্টেড নোড গুলো সেটার লিস্ট বা সেটার লিংক লিস্ট। ওকে, তাহলে আমরা গ্রাফ 2 এর এই 2 নাম্বার ইন্ডেক্সে জাস্ট এই লিংক লিস্টের হেড, দ্যাট ইজ A2 কে অ্যাড করে দিব। ওকে, এইভাবে আমাদের প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য লিংক লিস্ট তৈরি করতে হবে, তারপরে সেটাকে কানেক্ট করতে হবে। ওকে, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন। বুঝতে পেরেছি? ওকে, তাহলে এটা গেল আমাদের পাইথনের ইমপ্লিমেন্টেশন। জাভাতে তাহলে কি হবে, এইচ। ওকে, আবার আমাদের লাগবে হচ্ছে নোড ক্লাস। এই ক্লাসের ভিতরে আমাদের প্রথমে থাকবে হচ্ছে এইচ, আর থাকবে হচ্ছে নেক্সট, তাই না? তাহলে নেক্সট কনস্ট্রাক্টর কি হবে, আচ্ছা। এরপরে আমরা মেইনের ভিতরে যখন যাব তখন এই সেম, যে আমরা যদি এগুলোকে আপাতত সাইড করে রাখি, আমাদের প্রথমে এজটাকে ক্রিয়েট করতে হয়। কিভাবে করেছিলাম, কিভাবে করেছিলাম এজটা ক্রিয়েট? ও, তার আগে হচ্ছে আমাদের আগে অ্যারেটা তৈরি করে নিতে হবে। এটাই হচ্ছে একটু ঝামেলার। এটা হচ্ছে আমাদের অ্যারে, তাই না? আচ্ছা, array, দশ লেন্থ না, লিখছে আমরা 6 লেন্থের একটা অ্যারে তৈরি করতে চাই। ওকে, তারপরে আমরা কি করছি, আগে এজ তৈরি করেছি। আচ্ছা, এই জিনিসটা একটু copy করি। আচ্ছা, এই জিনিসটা একটু copy করি। এইটা আমাদের কি ছিল, একটা নোড ক্লাসের অবজেক্ট। 0 ইজ ইকুয়াল টু নোড ধরে এজ হিসাবে হচ্ছে হাল। এরপরে আমরা এর গ্রাফের 0তম ইন্ডেক্সে A0 কে অ্যাড করে দিয়েছি। গ্রাফ বানানো কি ভুল করছি? আচ্ছা, না, ঠিক আছে। তাহলে দেখেন, এই যে কখনো যদি আমি চাই যে আচ্ছা দেখতে যে আমার জিরোর সঙ্গে কারা কারা কানেক্টেড, আমি তাহলে কি করব, ওই 0তম ইন্ডেক্সে যে লিংক লিস্টটা আছে সেই লিংক লিস্টটা প্রিন্ট করার চেষ্টা করব। আচ্ছা, সিমিলার ভাবে আমরা 1 নাম্বার ভার্টেক্স এর সঙ্গে যারা যারা কানেক্টেড তাদের জন্য আবার বানায় ফেলি। তাহলে এইচ এইচ, তারপরে কি একের নেক্সটে থাকবে হচ্ছে বি। সেই কাজটা এখানে আমরা করেছি। এরপরে গ্রাফ 1 নাম্বার ইন্ডেক্সে লিংক লিস্টটাকে জাস্ট অ্যাড করে দিয়েছি। ওকে,
এখন যদি ওই যে আমি যেটা বলছিলাম যে কেউ যদি আমরা চাই যে 1 নাম্বার ভার্টেক্স এর সঙ্গে কারা কারা কানেক্টেড সেগুলো প্রিন্ট করব, আমরা জাস্ট কি করব, 1 নাম্বারের লিঙ্ক লিস্টে যাব। ওকে, লেটস সে ওটাকে আমরা একটা এইচ বলে ইন্ডেক্সে নিলাম বা ভ্যারিয়েবলে নিলাম। ওকে, এরপরে ওই সেম ফাইল এইচ করবো, একটা লুপ চালাবো। আর লুপের প্রত্যেকটা ভিতরে কি পাবো, একটা করে নোড। ওকে, আর ওই নোডের আমি যদি এজটাকে প্রিন্ট করতে চাই, এজে দেখেন ইন্ট্রোডিউস বলে একটা ফাংশন কল আছে, তাহলে আমরা জাস্ট এই ফাংশনটাকে কল করবো, দ্যাট ইজ এইচ ডট এজ। এজ এর নাম কি ছিল, এজ, সবটাকে কল করবো আর এইচ কে করে ফেলবো এইচ ডট নেক্সট। ও, এইচ হবে আমাদের একটা ক্লাসের অবজেক্ট। দেখি আমাদের এটা কাজ করে কি। আচ্ছা, দেখেন কানেক্ট করছে, একের সঙ্গে কারা কারা কানেক্টেড ছিল, এই যে 2 নাম্বার ভার্টেক্স কানেক্টেড ছিল, সেজন্য বলছে আই এম এইচ 1 2 এবং আমার ওয়েট হচ্ছে 44। আই এম এইচ 1 5, আমার ওয়েট হচ্ছে 8। ওকে, তাহলে এইভাবে প্রত্যেকটা ভার্টেক্স এর সঙ্গে কারা কারা কানেক্টেড তাদের জন্য এজ ক্লাস বানাতে হবে, সেই এজ ক্লাস দিয়ে নোড গুলো বানাতে হবে, তারপরে নোড গুলোকে কানেক্ট করে একটা লিংক লিস্ট তৈরি করে ওই লিংক লিস্টটাকে গ্রাফের অত নাম্বার ইন্ডেক্সে সেভ করে রাখতে হবে। ওকে, তাহলে এটা গেল আমাদের অ্যাডজাসেন্সি লিস্ট রিপ্রেজেন্টেশন। ওকে, বুঝেছি এই দুইটা। হ্যালো। জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট যেই টপিকটা আছে সেটা হচ্ছে গিয়ে গ্রাফ ট্রাভার্সাল। হ্যাঁ, এটা কি এখন করবো নাকি নেক্সট ক্লাসে করবো বলে? আচ্ছা, আমরা নেক্সটে আরেকটা অনলাইন ক্লাস করি, হ্যাঁ, ওটাতে আমি গ্রাফ ট্রাভার্সালটা দেখাবো, কারণ এটা একটু সময় লাগবে। আজকে আমরা এটাতে অনেক বেশি সময় শেষ করে ফেললাম।